এই জগৎ যেন তোমাকে তুমি কি ভাববে না ভাববে বা তোমার জীবন কেমন হবে এই জগৎ যেন তোমাকে শেখাতে না আসে। কেন? এই জগৎ স্বার্থে পরিপূর্ণ। তা যেই জগৎ স্বার্থে পরিপূর্ণ সেই জগৎ যদি আমাকে শেখাতে আসে তোমাকে কি ভাবতে হবে, কি হতে হবে, তাহলে আমিও স্বার্থপর ছাড়া আর কোনো কিছুই হব না। তাই বলছে একটা আদর্শকে বেছে নাও এবং নিজেকে সেই আদর্শের মতো করে গড়ে তোলো। আমাকে সমাজ বলছে স্বার্থপর হও, আমি বলছি না, হব না। বলছে মিথ্যে কথা বলো, আমি বলছি না, বলবো না। বলছে সবাই এরকম হচ্ছে, তুমি হও, বলছে না, করবো না, হব না। কোন গুরু বলে যে ঘুষ খাও, মিথ্যে কথা বলো, মানুষকে ঠকাও? কিন্তু তাহলে আমাদের দেশের অবস্থাই কেন? কারণ আমরা ওই দীক্ষা নেওয়ার হয়নি, তার কথাগুলোকে যে ইমপ্লিমেন্ট করব, আমাদের জীবনে নিয়ে আসব, সেটা আর হয় না। আমাদের অবস্থাটা কি, ও উনি বলেছেন, উনি যদি এই সময় থাকতেন উনিও এরকমই করতেন। আমরা আমাদের আদর্শটাকে নিচে নামিয়ে নিয়ে আসি। আর আমাদের মহাপুরুষরা ঠিক উল্টোটা করেন, তারা নিজেদেরকে আদর্শের অনুযায়ী বানান, নিজেকে আদর্শের অনুযায়ী করে তোলেন। এবং তারা এই কথাটাই বলছে যে নিজেকে, নিজের আদর্শ একটা বেছে নাও এবং সেই আদর্শের অনুযায়ী নিজেকে গড়ে তোলো। কঠিন। কেন? সেখানে আমি মিথ্যা বলতে পারবো না, সেখানে আমি চুরি করতে পারবো না, আমি ঘুষ নিতে পারবো না, সো অটোমেটিক্যালি আমার কষ্ট হবে। কিন্তু এই জন্যই তো এই পথে এসছি যে আমি সুন্দর হব, নালে আর লাভ কি? তাই বলছে এই জগৎ যেন তোমাকে তুমি কি ভাববে না ভাববে বা তোমার জীবন কেমন হবে এই জগৎ যেন তোমাকে শেখাতে না আসে। কেন? এই জগৎ স্বার্থে পরিপূর্ণ। তা যেই জগৎ স্বার্থে পরিপূর্ণ সেই জগৎ যদি আমাকে শেখাতে আসে তোমাকে কি ভাবতে হবে, কি হতে হবে, তাহলে আমিও স্বার্থপর ছাড়া আর কোনো কিছুই হব না। তাই বলছে একটা আদর্শকে বেছে নাও এবং নিজেকে সেই আদর্শের মতো করে গড়ে তোলো। কিন্তু এর জন্য কি লাগবে? ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, অধ্যবসায় লাগবে, নিষ্ঠা লাগবে। আর এগুলো কঠিন জিনিস। এত পরিশ্রম কে করবে? কি দরকার? এখানেই হচ্ছে মুশকিলটা। তাই যারা মহাপুরুষ তারা কিন্তু জগতের মতন হয় না। জগৎ যেমন হতে বলে তারা তেমন হয় না। তারা জগৎটাকে নিজের দিকে টেনে নেয়। তারা জগতের দিকে যায় না, তারা সমগ্র জগৎটাকে, এই যে সমাজটাকে, সে সমাজের মতো না হয়ে কি করে, সমাজটাকে নিজের দিকে টেনে নেয় সে। কিন্তু তার জন্য তাকে দাম দিতে হয়, তাকে প্রচুর লাঞ্ছনা গঞ্জনা এগুলো সহ্য করতে হয়। হবেই। কেন? আমি তোমার কথা শুনবো না, তা তুমি তো আমাকে ছাড়বে না। আমি সমাজের কথা শুনবো না, শুনবো না মানে আমি কি অসামাজিক তত্ত্ব হয়ে যাব? তা নয়। আমাকে সমাজ বলছে স্বার্থপর হও, আমি বলছি না, হব না। বলছে মিথ্যে কথা বলো, আমি বলছি না, বলবো না। বলছে সবাই এরকম হচ্ছে, তুমি হও, বলছে না, করবো না, হব না। এমন ভগবানকে, ভগবান যখন চাকরিতে প্রথম প্রথম ছিলেন, তা বাইরে গেছে কাজ করতে, সেখানে একজন, মানে যা হয় সবাই টাকা পয়সা নিচ্ছে, তো ভগবান বলছে না, নেব না। বলছে কেন? বলছে আদত নেই। কি সুন্দর, কি বলছে, আদত নেই। তখন তার সিনিয়র এসে বলছে যে আরে লে লো, পরদেশ মে আয়ে হো, লে লো। তো ভগবান সাথে সাথে বলছে এটা যদি পরদেশ হয় তাহলে দেশ কোনটা আমার? এটা যদি বিদেশ হয় তাহলে আমার দেশ কোনটা? এই যে চিন্তা, এটাই হচ্ছে জিনিস, যে আমি জগতের মতো চিন্তা করব না, বরঞ্চ জগৎকে আমার দিকে টেনে আনবো। কিন্তু সেটা হওয়ার জন্য আমার মধ্যে সত্য, আমার মধ্যে নিষ্ঠা, আমার মধ্যে ধৈর্য, এগুলো থাকতে হবে। ভগবানের মধ্যে ছিল, তাই ভগবান জগৎকে নিজের দিকে টেনে নিয়েছে, সমাজকে নিজের দিকে টেনে নিয়েছে।
এখানে যেভাবে বলা হবে সেভাবে তোমাদের চলতে হবে। তাই বলছে কি, আমার গাইডলাইন্স কে দেবে? এই জগৎ না, আমার গাইডলাইন্স দেবে আমাদের যারা মহাপুরুষ, তাদের কথা শুনে আমি চলবো। যেমন বললাম, স্বামীজি বলছেন, চুজ ইউর হাইয়েস্ট আইডিয়াল এন্ড লিভ ইউর লাইফ আপ টু দ্যাট। সর্বোচ্চ আদর্শকে বেছে নাও, বেছে নিয়ে নিজের জীবন সেইভাবে গড়ে তোলো। তা এখানেও ভগবান কিছু আদর্শ আমাদেরকে দিয়ে গেছে। কি আদর্শ? 12টা সাধনা আমাদের দিয়ে গেছে। করতে হবে ধ্যান, করতে হবে বেদান্ত, খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়, ভাবতে হবে পরের কথা, হতে হবে স্বনির্ভর অকপট, অভ্যাস করতে হবে ভালোবাসার, বাড়াতে হবে হৃদয়, বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র ও নিজের উপর, হয়ে উঠতে হবে পুরো মানুষ, সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। হরে কৃষ্ণ বলো। এই যে 12টা পয়েন্ট, কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু আমি যদি মানতে শুরু করি, এই পয়েন্টগুলোকে যদি আমি মানতে শুরু করি, আমি কি দেখবো? আমি অনেক সুন্দর হয়ে উঠেছি, আমি অনেক সুন্দর হয়ে উঠেছি। করতে হবে ধ্যান, করলে আমি শান্ত হব। পড়তে হবে বেদান্ত, আমার চিন্তা ভাবনা অনেক উন্নত মানের হবে। খেয়াল রাখতে হবে শরীর, আমি সবল শক্তিশালী হয়ে উঠব। রোধ করতে হবে অপচয়, তখনই আমি সারপ্লাস হয়ে যাব, আমার বেশি হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। কেন? আমার অপচয় নেই। ভাবতে হবে পরের কথা, মানে প্রত্যেকটা জিনিস এর মধ্যে যদি কয়েকটাও আমি মানতে পারি, আমি অনেক সুন্দর হয়ে উঠব। তাই ভগবান কি বলছেন, কিভাবে নিজেকে গড়ে তুলতে হবে? বলছে, এইখানে যেভাবে বলা হবে সেভাবে তোমাদের চলতে হবে। এই যে গাইডলাইন্স গুলো দেওয়া আছে, এগুলো মেনে চলো। ভগবান বলতেন যে এই যে সাধনাটাতে রোজ একবার চোখ বুলাবে, চোখ বুলিয়ে দেখবে যে কতটা করতে পেরেছো, কতটা করতে পারোনি, কতটা বাকি আছে। মিলিয়ে নাও, যে রোজ ঘুমানোর আগে একবার মিলিয়ে নাও যে কতটা হয়েছে, কতটা বাকি আছে, কোনটা আজকে করতে পারোনি, কোনটা করতে পারলে, যেটা করতে পারোনি সেটা আগামীকাল করার চেষ্টা করো। এইভাবে একটু 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 করে করতে পারলে আমরা কিন্তু সুন্দর হয়ে উঠব। তাই এইখানে আমরা যারা আছি বা বেদান্ত সোসাইটির সাথে আমরা যারা যুক্ত, তারা শুধু, আমরা যদি বলি যে আমরা ভগবানকে দেখেছি, ভগবানের সঙ্গ করেছি, নিশ্চয়ই আনডাউটেডলি এটা বিরাট ব্যাপার, বাট দিস ইজ নট এনাফ। তিনি যেমন ভাবে আমাদের দেখতে চেয়েছেন, আমাকে সেইভাবে হয়ে উঠতে হবে। এটা হচ্ছে আসল। তিনি যেভাবে আমাদের দেখতে চেয়েছেন, কিভাবে? এই যে বলছে যে এখানে যেভাবে বলা হবে সেভাবে তোমাদের চলতে হবে। আর এই যে সাধনার 12টা নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই একটা করে কপি বাড়িতে নিয়ে গিয়ে অন্তত চেষ্টা করবে কয়েকটা নির্দেশ মেনে চলতে। কয়েকটাও যদি মানতে পারি, আমাদের জীবন কিন্তু অনেক সুন্দর, অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। কিন্তু শুনতে হবে, শুধু বললে হবে না ভগবানের সাথে আমি এত বছর ছিলাম বা ভগবানকে আমি দেখেছি। ওই যে দেখেছো, তাহলে হলো কি? তিনি যা চেয়েছেন সেটা কি হয়েছে? এবং তারা কিন্তু এটার উপরেই জোর দেয়। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, আই ওয়ান্ট টু বি এ ভয়েস উইদাউট এনি ফর্ম। কিন্তু মুশকিল হচ্ছে আমরা স্বামীজি এই করেছিলেন, স্বামীজি ওই করেছিলেন, স্বামীজি বলেছিলেন কি সেটাকে আমি করতে পারছি, এটা দেখতে হবে। ভগবান বলেছেন কি? ভগবান বললেন এই যে 12টা নির্দেশ, এটা বাড়িতে রেখে চেষ্টা করো কয়েকটা অন্তত ফলো করবার, কয়েকটা ফলো করার চেষ্টা করো।